আমরা আজকে কথা বলবো সংক্ষেপে ভিজিট ভিসা নিয়ে। ইউকে যারা ভিজিট ভিসা আসতে চান তাদেরকে নিয়ে। ভিজিট ভিসাতে নর্মালি ইউকের বাইরে থেকে অথবা ইউনাইটেড কিংডমের বাইরে থেকে ইভেন ইউরোপিয়ান থেকে কেউ যদি আসতে চান সবার জন্য সেম নিয়ম। যদিও ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএসএ, কানাডা অ্যান্ড অস্ট্রেলিয়া থেকে ওরা নর্মালি 3 মাসের ভিসা অটোমেটিকলি পায় ই ভিসা হিসাবে, অন্যান্য কান্ট্রিগুলো এভাবে পায় না। ফর এক্সাম্পল বাংলাদেশের লোকজন ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। ভিজিট ভিসা অনেকগুলো রূপ থাকে। ভিজিট ভিসার সবচাইতে জনপ্রিয়টা হচ্ছে 6 মাসের ভিজিট ভিসা। ভিজিট ভিসা ইভেন 2 বছরও হতে পারে, 5 বছরও হতে পারে, 10 বছরও হতে পারে। ইভেন কিছু কিছু ভিসা আছে, মেডিকেল ভিসা 1 মাসের হতে পারে, শিক্ষা ভিসা 1 মাসের হতে পারে, অনেক সময় শিক্ষা ভিসা 2 মাসের হতে পারে কারো কারো এক্সামের জন্য। মোস্টলি বাংলাদেশ থেকে যারা মেডিকেল ভিসার জন্য আসেন তারা বেশি দিন থাকেন না, ওরা ট্রিটমেন্ট করে। রিসেন্টলি আমরা দেখছি খালেদা জিয়ার ব্যাপারটা, উনি মেডিকেল ট্রিটমেন্ট আসছেন, মেডিকেল ট্রিটমেন্ট শেষ উনি চলে গেছেন। যারা শিক্ষা ভিসা আসে ও ক্ষেত্রে সবচেয়ে বেশি আসেন ডাক্তারগণ। ওনারা ফ্লাব 1 and 2 দেওয়ার জন্য শর্ট একটা ভিসা নিয়ে আসে। ওদের ভিসার মেয়াদ হয় সর্বোচ্চ 30 দিন এবং 30 দিন পরে ওরা চলে যায়। কিন্তু আমরা ওই সমস্ত ব্যাপারগুলো আমরা যে কমন যে ভিজিট ভিসা আছে আমরা ওটা নিয়ে কথা বলতে পারি। কমন ভিজিট ভিসার যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে সবচেয়ে বড় রিকোয়ারমেন্ট, ওরা চায় যে পার্সনটা ইউকেতে ভিজিট করতে আসবে তার রুট যেই কান্ট্রি থেকে সে আসে, ফর এক্সাম্পল বাংলাদেশ থেকে, ওখানে তার শক্ত রুট আছে কিনা এটা প্রমাণ করাটা হচ্ছে যে খুব বেশি জরুরি। সেকেন্ড যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে যেই লোকটা ট্যুরিস্ট হিসেবে ইউকেতে আসবে তার অনেকগুলো কোয়ালিটির মধ্যে একটা হইতে হবে যে তার এনাফ মানি থাকতে হবে। একজন লোকের যদি এনাফ মানি সেভ না থাকে সে আরেক দেশে হলিডেতে যায় না, নর্মালি টাকা থাকার পরে যায়, ওদেরকে এটাও প্রুভ করতে হবে। সো মোস্টলি 2টা জিনিস, একটা হচ্ছে রুট আছে ওখানে খুব স্ট্রং রুট, এটা দেখাতে হবে। এরপরে এনাফ মানি আছে যে আমি ওখানে গিয়ে খরচ করতে পারবো। ফার্স্ট ওয়ানের জন্য কোনো ধরনের স্যাক্রিফাইস গভর্নমেন্ট করে না, রুট আছে ওখানে প্রমাণ করতে হবে। সেকেন্ড ওয়ান, আমার যদি এনাফ মানি না থাকে আমাকে ইউকের কেউ সাপোর্ট দিবে যার দ্বারা সম্ভব, যার এনাফ মানি আছে, অ্যাকাউন্টে সেভিংস আছে, ওই জাতীয় লোকজনের জন্য। সো যাদের টাকা এনাফ নাই ওরা দেখাতে পারে যে আমার ইউকে থেকে কেউ আমাকে স্পন্সর করবে, ডোনেশন করবে, যেভাবে হোক। ফর এক্সাম্পল আমি আমার আম্মাকে বললাম যে আপনি আসেন এখানে আমার বাসায় থাকতে পারবেন, আমার অ্যাকাউন্টে এনাফ টাকা আছে, আপনি শপিং থেকে শুরু করে সবগুলো করতে পারবেন। ওটা হচ্ছে ডিফারেন্ট থিং। কিন্তু আমাকে দেখাতে হবে যে আমার মার রুট ওখানে আছে, আমার মার প্রপার্টি আছে ওখানে, আমার মার অন্য আত্মীয় স্বজন অনেকেই আছে। যদি কোনোভাবে আমি বলি আমার মা শুধুমাত্র 1জন অথবা 2জন ফ্যামিলি মেম্বার বাংলাদেশে থাকে আর আমরা ভাই বোন সবাই ইউকেতে থাকি, তখন ওরা নর্মালি সন্দেহ করে। আর যখন তারা সন্দেহ করে তখন সাধারণত ভিসা দিতে চায় না। কিন্তু কেউ যদি এই যে 2টা ইনগ্রেডিয়েন্ট ইম্পর্টেন্ট আমি বললাম ওইটা প্রমাণ করতে পারে তাহলে ওরা ভিসা দিবেই, এটা অনেকটাই নিশ্চিত। কারণ ইউকে গভর্নমেন্ট অলওয়েজ এভাবে ভিজিট ভিসার জন্য ওরা উৎসাহিত করে যদি জেনুইন ভিসা হয়। ভিজিট ভিসার সবচাইতে বড় অসুবিধা হচ্ছে আপনি যদি ইউকেতে আসেন দেন আপনি কাজ করার জন্য অ্যালাউড না। আপনি ওই কাজ তো করতে পারবেন না, বরঞ্চ কোনো জবে অ্যাপ্লাইও করতে পারবেন না। ইভেন আপনি আরও যে কাজগুলো করতে পারবেন না সেটা হচ্ছে আপনি ভিজিট ভিসা থেকে অন্য কোনো ভিসায় কোনোভাবেই সুইচ করতে পারবেন না, সেটা যেই ভিসা হোক, ওয়ার্ক পারমিট হোক, ইভেন স্পাউস ভিসা হোক, আপনি কখনোই সুইচ করতে পারবেন না। সুতরাং ভিজিট ভিসা মিনস পিওরলি ভিজিট ভিসা। আপনি ভিজিটের কাজ আসছেন, কাউকে দেখতে আসছেন, অথবা যে স্পেসিফিক কাজ ওখানে ভিসার মধ্যে মেনশন হয়েছে শুধুমাত্র ওগুলোর জন্য আপনাকে কাজটা শেষ করে এবং আপনাকে সময় মতো চলে যেতে হবে। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।